হ্যালো ভিউয়ার্স, আমি আর যে রায়াত আপনাদের সবাইকে abinfotech লিমিটেডে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ইনলাইন সিএসএস। স্টাইল করার জন্য, লেখা কাস্টমাইজ করার জন্য এবং ওয়েবসাইটের বডি কাস্টমাইজ করার জন্য, ডিজাইন করার জন্য সিএসএস এর প্রয়োজন আছে। এটাকে সিএসএস বলা হয়। সিএসএস তিন ধরনের: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। আজকে আমরা শিখব প্রথম ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস কি? ইনলাইন সিএসএস এর একটু প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো এবং কিছু প্রপার্টি আমরা ইউজ করে দেখাবো যে ইনলাইন সিএসএস কীভাবে ইউজ করতে হয়। আসুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আমি এখানে চলে আসলাম বডিতে। আসার পরে আমি এখানে দিলাম একটি H1 নিয়ে নেই। H1 নিয়ে নেওয়ার পরে আমি দিলাম যে আর যে রায়াত ইজ আ ওয়েব ডিজাইনার। এখানে একটি হেডিং চলে এসেছে। এরপর আমরা চাচ্ছি যে এই লেখাটাকে প্রথম কি করব, এখানে দেখি আমি চাচ্ছি যে এই লেখাটাকে কালার করব, একটা কালার দিব, সিএসএস ইউজ করব কালারের জন্য। তো এটা কালার কিভাবে দেওয়া হয়, তো আমরা এখানে কিছু জিনিস নিব। জিনিস নেওয়ার পর এগুলো স্টাইল সিএসএস হিসেবে সিএসএস এর কাজ করবে, ডিজাইনের কাজ করবে। তো আমি এখানে নিলাম একটি স্টাইল, নিলাম STYLE স্টাইল। এবার আমার যত সিএসএস এর কাজ, ডিজাইনের কাজ আছে, আমি এখানে স্টাইলের মধ্যে করব। এই স্টাইলটা দিলাম। আমরা প্রথমত একটা জিনিস করে রাখি, এই যে বলে রাখি, এই যে এগুলো হচ্ছে এক একটি ট্যাগ। HTML, হেড, টাইটেল, বডি, H1, এগুলো হচ্ছে এক একটি ট্যাগ। আমরা আগে বলেছি এগুলো হচ্ছে ট্যাগ এবং ডাবল ট্যাগ। স্টাইলটা হচ্ছে এটি একটি অ্যাট্রিবিউট। এটি হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা সকল সিএসএস এর ডিজাইনের কাজ করব। তো আমি এখানে নিলাম যে প্রথমে নিব আমি একটি কালার। আমি চাচ্ছি যে এখানে আর যারা এত ওয়েব ডিজাইনের একটা কালার দিতে, CLOR কালার। আমি কোন কালার দিতে চাচ্ছি, দিলাম যে স্যাম্পল হিসাবে রেড দিলাম অথবা গ্রিন দিলাম। গ্রিন, সিম্পলি গ্রিন দিলাম, এটা গ্রিন হয়ে গেল। অথবা আমি দিলাম রেড, এটা রেড হয়ে গেছে। এরপর আমি চাচ্ছি যে আমি এটা কালার দিলাম, এখানে কালার দেওয়া হয়ে গেল। এবার আমি আপনাদের সাথে কিছু জিনিসের পরিচয় করে যদি H1 হচ্ছে একটি ট্যাগ, স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে আমি এই জিনিসটা দেখতেছি, এগুলো হচ্ছে এক একটি প্রপার্টি। কালার, ব্যাকগ্রাউন্ড কালার অথবা অন্যান্য জিনিসগুলো আছে, ওগুলো হচ্ছে প্রপার্টি। আর এই যে রেড দিলাম, রেড, গ্রিন, ব্লু, যেটাই দিই, এগুলো হচ্ছে এক একটি ভ্যালু। সুতরাং এটি হচ্ছে H1 হচ্ছে ট্যাগ, স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউট, কালার হচ্ছে প্রপার্টি, আর কালারের রঙগুলো হচ্ছে এক একটা ভ্যালু। তো আমি এখানে জাস্ট কালারটা দিলাম। এরপর হচ্ছে আমরা কি দিব, কালার টেক্সট লাইন। আমি চাচ্ছি যে লেখাটা মাঝখান বরাবর হবে, সেন্টারে চলে আসবে অথবা রাইটে চলে যাবে। এখন আমি এর জন্য কি করতে হবে, আমাকে এর জন্য নিতে হবে টেক্সট লাইন প্রপার্টি। টেক্সট লাইন আমি দিলাম সেন্টার। এই যে সেন্টার নেওয়ার কারণে এটি সেন্টারে চলে আসছে। আমি চাচ্ছি যে না, সেন্টারে না, এটি থাকবে রাইটে, মানে ডান দিকে থাকবে। রাইটে নিলাম, এটি রাইটে চলে আসলো। আমি চাচ্ছি না, এটা রাইটে না, এটা লেফটে থাকবে, এটা লেফটে চলে গেল। লেফটে হচ্ছে অটো ডিফল্ট। সুতরাং আমরা যদি টেক্সটকে মাঝ বরাবর অথবা ডানে বামে সরাই আনতে চাই, তাহলে আমরা ইউজ করব টেক্সট লাইন প্রপার্টি। এরপরে প্রপার্টি হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশনের কাজ কি? টেক্সট ডেকোরেশনের কাজটা আমরা দেখি যে আমরা দেখি না আমরা কোনোখানে দেখি যে এই যে শব্দের নিচে অথবা সেন্টেন্সের নিচে একটা লম্বা দাগ থাকে, আন্ডারলাইন, যেটাকে আমরা আন্ডারলাইন বলি, অথবা মাঝখানে একটা দাগ থাকে, যেটাকে ডিলেট লাইন বলি, অথবা উপর লাইন থাকে। এই লাইনগুলো আমরা কীভাবে দেবো, যেটুকু আন্ডারলাইনের কাজ করে, এগুলো আমরা সিএসএস দিই। আমরা তো আগে যখন আমরা লাইন নিতে চাইছিলাম, তখন আমরা ইউজ করি। ইউ ট্যাগ ইউজ করার কারণে এটার নিচে দাগ চলে আসে, একটা লাইন চলে আসে, হরিজন্টাল লাইন। এখন আমরা এটা সিএসএস দিয়ে কীভাবে করব, এটি খুবই সিম্পল। আমি নিব টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন নিলাম। এই দেখছেন, খেয়াল করুন, এখানে একটা লাইন চলে আসছে। আমি চাচ্ছি আন্ডারলাইন না, আমি চাচ্ছি যে এই দাগটি সেন্টেন্সের মাঝখানে হবে, যে সেন্টেন্সটি কেটে দিবি। আমি দেব যে লাইন দ্রো,
দেখেন এই যে সেন্টারে চলে আসছে। আমি চাচ্ছি না এটি উপরে থাকবে, দাগটি উপরে থাকবে, আমি দিব ওভারলাইন, ওভারলাইন, দাগটি উপরে চলে আসছে। তো আমি সহজে এটা আন্ডারলাইন করে দেই, আন্ডারলাইন। এরপর আমি চাচ্ছি যে লাইন হাইট, লাইন হাইট কি, আমি এখানে একটি বিয়ার দিয়ে দেই, তারপর আপনারা বুঝবেন লাইন হাইট কি। বিয়ার লাইন হচ্ছে লাইন স্পেস, এই যে এই সেন্টেন্সটা থেকে এই সেন্টেন্সটা কত ইঞ্চি দূরে হবে, এটা হচ্ছে লাইন হাইটের কাজ, এটাকে বলা হয় লাইন হাইট। লাইন হাইট আমি দিলাম যে 10 পিক্সেল, 10 পিক্সেল তখন এটা মাঝামাঝি আমি দিলাম যে 50 পিক্সেল। এই দেখেন এটা অলরেডি 50 পিক্সেল করে নিয়ে নিয়েছে, উপরে উপরে নিচে এটি 50 পিক্সেল করে ফাঁকা হয়েছে। আমি হচ্ছে লাইন হাইট না, আমি হচ্ছে ওয়ার্ড স্পেসিং, যে একটা ওয়ার্ড থেকে এক একটা ওয়ার্ড কতটুকু দূরত্ব থাকবে, এর জন্য আমরা ইউজ করব ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং আমি দিব যে 40 পিক্সেল। আমি একটু দেখি, এই দেখেছেন ওয়ার্ড স্পেস হয়ে গেছে অলরেডি। আমি চাচ্ছি না ওয়ার্ড স্পেস না, আমি চাচ্ছি যে এক একটি লেটার স্পেস, এই এক একটি লেটার থেকে কতটুকু দূরত্বে থাকবে, এর জন্য আমরা ইউজ করব লেটার স্পেসিং। লেটার স্পেসিং, লেটার স্পেসিং দিলাম 20 পিক্সেল। এই দেখেন লেটার স্পেসিং, তারপর লাইন স্পেসিং দিলাম, এর ওয়ার্ড স্পেসিং দিলাম, এরপর লেটার স্পেসিংও দিলাম। এবার আমি চাচ্ছি যে লেখাগুলো ছোট বড় হবে, বড় হাতের হবে ছোট হাতের হবে, এর জন্য আমরা ইউজ করব টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম দিলাম আপার কেস, এটা অলরেডি বড় হাতের আছে, এই কারণে এটা আপার কেস চলে এসেছে। এটা আমি দিব লোয়ার কেস, যে সবগুলো অক্ষর ছোট হাতের হবে। এই দেখেন সবগুলো অক্ষর ছোট হাতের হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এটাকে না ছোট, সবগুলো প্রথম অক্ষর বড় হাতের হবে আর সবগুলো ছোট হবে। এখানে ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ, এই যে এটা কাজ করবে। এখানে ডিফল্ট ভাবে বড় হাতের দেওয়ার কারণে এটা বড় অক্ষর ছোট হইতেছে না, আমি এখানে ছোট অক্ষরে দিয়ে দেই অটোভাবে, আর যে কন্ট্রোল জেড, আর যে রায়াত ইজ ওয়েব ডিজাইনার। এবার খেয়াল করেন, এই দেখছেন ওয়ার্ডের প্রথম অক্ষরগুলা বড় বড় আসছে, যখন আমি ক্যাপিটালাইজ দিলাম ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বরাবর আসলো। আমি চাচ্ছি যে না বড় হাতের হবে, তখন আমি দেব আপার কেস। আশা করি আপনারা ইনলাইন সিএসএস এর কাজগুলো বুঝেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।